ওর কি হয়েছে কালকে থেকে একটুখানি শরীরটা খারাপ রাত্রিবেলা থেকে। কারণ বলছি, কালকে রাত্রিবেলা মানে যেই রাত গেল অ্যাকচুয়ালি ওই রাত্রিবেলা এক অদ্ভুত অদ্ভুত কিছু আচরণ ইনু করেছে, যেটা ও কোনোদিন আগে কখনো করেনি। সারা রাত আমি না ঘুমোনো, না জামান না ইনায়া, বাপরে, অবশেষে ডট 8টা বাজতে 5 মিনিট আগে এসে পৌঁছে। বাপরে, আমাদের ডেডলাইন ছিল 8টা পুরো 8টা বাজতে 5 মিনিট আগে পৌঁছেছে, এখন ডট 8টা বাজে। আর আসার পরে আমাদের নাম ছিল, ইলুর নাম ছিল আজকে সকালেই যেহেতু লিখিয়েছি, সকালে কেন দুপুরে 30 নম্বরে। চলো হয়ে গেছে, হলো, ভয় লাগলো? ডক্টরকে কি সুন্দর স্মার্টলি বলে দিল, বড় হয়ে কি হবে ডক্টর। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 5th অফ অগস্ট, ওয়েডনেসডে। ঘড়িতে এখন সময় সকাল 9:30 বাজে। ইনায়া উঠেছে অনেকক্ষণ আগে, আমরাও উঠেছি, ফ্রেশ হয়েছি। আর ওর কি হয়েছে কালকে থেকে একটুখানি শরীরটা খারাপ রাত্রিবেলা থেকে। কারণ বলছি, কালকে রাত্রিবেলা মানে যেই রাত গেল অ্যাকচুয়ালি ওই রাত্রিবেলা এক অদ্ভুত অদ্ভুত কিছু আচরণ ইনু করেছে, যেটা ও কোনোদিন আগে কখনো করেনি। সারা রাত আমি না ঘুমোনো, না জামান না ইনায়া, 3 জনে মিলে আমরা ওকে নিয়ে চুপটি করে বসেছিলাম। আর হচ্ছে কি, আমাদের একটা না অদ্ভুত অভিজ্ঞতা হলো বলতে পারো। মানে গতকাল রাতে, মানে গেল রাতে কি হয়েছে, ইনায়া না একটুখানি গাটা ওর গরম গরম ছিল। তো যেমন বলে ওকে একটু অ্যালার্জির ওষুধ দিয়ে দাও, হয়তো হয় না যে কখনো কখনো এই কদিন একটু রোদে রোদে বেরোনো হয়েছে, কিছু একটা হয়েছে, ঠিক হয়ে যাবে। এবার ওকে আমি ভাত ও রাত্রিবেলা খেলো না, খেতে চাইছিল না একদম। তো বললো ঠিক আছে, বাচ্চাদের মুড সবসময় একরকম থাকে না, খাচ্ছে না যখন ছেড়ে দাও, জোর করে ওকে কিছু খাইও না। খেলো না, তারপরে আমি মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়ার পর কিছুক্ষণ আমাদের সাথে খেলাধুলো করে ঘুমিয়ে পড়লো। খুব ভালো কথা। এবার ঘুমিয়ে পড়লো, ঘুমোচ্ছে, কিছুক্ষণ পরে পরেই না ও জেগে জেগে যাচ্ছে। তারপরে আমি ওকে আস্তে 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 করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘড়িতে যখন এই প্রায় দুটো বাজে, 1:30 বা 1:45 এরকম, তখন হঠাৎ করে কেঁদে উঠেছে ও। মানে এক অদ্ভুতভাবে কান্না কাঁদছে, আর হচ্ছে কি অঝরে চোখ দিয়ে জল পড়ছে, আর মুখ দিয়েও লালা পড়ছে, মানে এরকম। আর হুম 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 করে কাঁদছে, মা কি হয়েছে, মা কি হয়েছে, মা বলছে মা তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি কেন, কোথায় যাবো মা, বলো কি হয়েছে, আমার কোলে আসবে না, আমি কোলে যাব না, তুমি চলে যাও। তবু ওকে জোর করে করে একটু আদর করার চেষ্টা করলাম, মা চুপ করো, মা চুপ করো। কিছুতেই কান্না বন্ধ হয় না, আর ওর শুধু কেটে যাচ্ছে। সময় বলছে কি হয়েছে মা, কষ্ট হচ্ছে কিছু, পেটে ব্যথা হচ্ছে, না তুমি চলে যাও, তুমি চলে যাও, হ্যাঁ আমার শরীর খারাপ লাগছে, বলছে না তুমি চলে যাও। না মা কিছু খাবে, না আমি কিছু খাবো না। জল খাবে, বলছে না আমি সেটাও খাবো না। দিয়ে এরকম করে মোটামুটি ওর আধা ঘন্টা মতো এরকম কেঁদেছে, জানো তো। তারপরে আমি ওই ঘর থেকে, আমি মানে দেখি তো ওকে ঘর থেকে বাইরে নিয়ে এনে, বাইরে যাবে বা বাইরে যাবে, দিয়ে ওকে আমি এই ঘরে নিয়ে আসলাম। এই ঘরে যখন প্রথমে নিয়ে এসেছি ঠিকঠাক কোনো অসুবিধে নেই। তারপরে মিনিট 5 পরে মা আমার ভীষণ ভয় লাগছে, মা ভূত আসছে, মা ভূত আসছে, ভূত আসছে। কোথায় ভূত মা, বলছে এইরকম। আর আমাকে পুরো জড়িয়ে ধরেছে, যেমন ওই ঘরে ছিল আমাকে পুরো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ও কিছুতেই চোখ ফেরাচ্ছে না। আমি সব বাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা মা কোথায় ভূত আছে, আমাকে একটু দেখাও, কোথায় আছে। বলছে না মা আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে, ভূত আছে মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ভূত আছে, ভূত আছে। আচ্ছা মা দেখো, আমি বলছি ওকে যে মা ভূত বলে তো কিছু হয় না, তুমি দেখো কোথায়। দেখলো তো না কিছুতেই, শুধুমাত্র কাঁদছে আমাকে জড়িয়ে ধরে। তারপর বলছে মা ওই ঘরে চলো, মা ওই ঘরে চলো, ওই ঘরে ভয় লাগছে। দিয়ে ওই ঘরে কিছু, দরজা লাগাও মা, দরজা লাগাও, নাহলে ভূত চলে আসবে। দরজা লাগিয়ে দিয়েছি, বিছানায় নিয়ে গেলাম। তারপরেও না ঘুমোতে চাইছে না, কোলে চুপ করে, মানে কোলে আছে, কোল থেকে নামছে না, কিছু না। একবার জামান কোলে নেয়, একবার আমি কোলে নিই, এরকম করতে 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 যখন ভোর 5টা, তখন আস্তে 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 আস্তে, মানে ওরও এবার কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, আস্তে 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 আমার কোলে ঘুমোলো। যেই বিছানায় দিচ্ছি উঠে যাচ্ছে। তারপরে কোনো রকমে মানে ওই 5:30 পৌনে 6টার দিকে বিছানায় দিলাম। তারপরে মেয়ে আমার একটু ঘুমোয়, দোয়া পড়ে দিয়েছিলাম, সুরা পড়ে দিয়েছি, সব কিছু পড়ে টড়ে দিয়েছি। পড়ার পরে তারপরে একটুখানি ও মেয়ে ঘুমিয়েছে। কি হয়েছে কে জানি। এখন ঠিক আছে মা? এখনো ঠিক নেই কেন, এখন কি হচ্ছে? আর কিচ্ছু খাচ্ছে না। একটু নাও মা, একবার নাও। ভঙ্কুটা খাবে, একবার খাবে তো, একবার খেয়ে নাও, তাহলে আমরা বাড়ি যাবো, গুরু গুরু করতে যাবো। তাড়াতাড়ি নাও, শিগগির নাও, শিগগির নাও। ও তো ও তো ও তো ও তো ও তো একবার কোনো দাও, কাজ হয়নি, ওই ঘরে বিছানা তোলা হয়নি, কিচ্ছু না। মানে সকাল থেকে ওকে নিয়েই বসে আছি। একবার দাও, একবার দাও, শিগগিরই দাও, তবে শিগগিরই দাও। বাচ্চা ভালো থাকলে না, বাচ্চা বাবা মা অনেক ভালো থাকে। বাচ্চার একটু শরীর খারাপ হলে যেন কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। ভঙ্কু 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 ভঙ্কু, ও ভঙ্কু ভঙ্কু ভঙ্কু। দাও একবার দাও, একবার দাও, আমি দিলে নেবে, একবার নেবে। বাবা কত টেস্ট, অ্যাপেল আর কি আছে,
শুধু অ্যাপেলটা, আচ্ছা তাই হোক। অ্যাপেল আর কি আছে, ওটস। মা আর কি উঠে আছে, বসে খাও, উঠে milk। বসে খাও। ওঠো, উঠে বসে খাও, মা নইলে পড়ে যাবে। শুয়ে খেতে নেই, গলায় বেঁধে যাবে মা। হ্যাঁ, ইনু একবার নেবে, আমি একবার নেব, ঠিক আছে? এই যে আমি একটা নিচ্ছি, নাও তুমি একবার, এই দেখো। ঠিক আছে, তুই একবার নেবে। টেস্টি এই দাও। হয়ে গেল। ওদের দিও না, নিচে দাও। দেখতে পাচ্ছ মা ট্রেন? ওই যে ট্রেন যাচ্ছে, সুন্দর। হ্যাঁ, গেট খুলে গেল। মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। হ্যাঁ তাহলে আস্তে আস্তে চালাই গাড়ি। হ্যাঁ, আর আমি আলো পরে যাবো। ট্রেন করেছে। তুই দেখতে আসছি কোনটায়? তাই আমি প্ল্যান করে আছি আমরা এখন কোথায় যাচ্ছি মামা? নিরান্তে। আমরা তার আগে বাইকে একটু হাওয়া দিয়ে দিই। হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ, চুপ করে দাঁড়াবে। আর একটু গাড়িটা হাওয়া চেক করে নিই। হ্যাঁ, কম আছে না? সামনেরটায় মনে হয় কম হবে। আমাকে 1 কেজিই দেবেন। হ্যাঁ, খুব ছোট করার দরকার নেই। হ্যাঁ, ওই সাইজটা ঠিক আছে একদম। চলো মা, চলো এবার তুমি গাড়িতে ওঠো। হ্যাঁ, ওরা তো চিকেন নিয়ে চলে এসেছে, আর ইনুকে তো বললামই কিছুই খাচ্ছে না, তো একটুখানি ফল কেটে দিচ্ছি, দেখি ফলটা যদি ও খায়, কারণ ফল খেতে পছন্দ করে। মা খাবে তো ফ্রুটস? হ্যাঁ, কি দেখেছো, উল্টো পাল্টা খাবার শুধু ওর। এখন জ্যাম জ্যাম গ্রেপস খাবে ও। গ্রেপস। মা এখন আমি এই যে দেখো বইয়ে পড়ে, আর এই সবগুলোর মনে হয় অফ সিজনে গ্রেপস, ওয়াটারমেলন এইসব বলে। এখন নাশপাতি, ওয়াটারমেলন এখন কোথায় পাওয়া যায় না এখন। ওয়াটারমেলন আবার নেক্সট ইয়ার। এখন এই যে দেখো তোমাকে কি দিচ্ছি, অ্যাপল। অ্যাপল। এক দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে, আমার মনে হয় যে আমার ব্লগগুলো হয়তো রেগুলার দেখে না, মাঝে মাঝে দেখে আর এসে হচ্ছে কমেন্টগুলো করে, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যে কখনো দেখি না বাচ্চাটাকে একটু সবজি ডাল বা ফল কিছু খাওয়ায়। আমি তোমার যদি ব্লগটা দেখে থাকো, তোমার উদ্দেশ্যেই বলবো, ইনায়াকে আমি যথেষ্ট সবজি খাওয়াই। এই বয়সে হয়তো ও যেমনভাবে সবজি খায়, আমার মনে হয় যে সব বাচ্চারা এই বয়সে অতটা সবজি ফল এরকমভাবে খায় না। আমি চেষ্টা করি সবসময় ওকে হেলদি খাবারগুলো খাওয়ানোর, তারপরেও বা ওদেরও তো একটু ইচ্ছে হয় একটু চুটুর পুটুর খেতে বা এগুলো, কিন্তু ওকে আমি যথেষ্ট ফল সবজি ডাল খাওয়াই। প্রত্যেক দিনের মিলে কিন্তু আমাদের ডাল থাকে, কিছু একটা সবজি থাকে, তারপরে মাছ এবং মাংস থাকে। ডাল সবজিটা মাস্ট থাকে, আর ফলটাও কিন্তু মাস্ট থাকে প্রত্যেক দিন। লবণ দিয়ে দিয়েছি, এবার নাও দেখো, তুমি একটা খেয়ে দেখো। দেখো আমি নিয়েছি। দেখি কেমন খেতে, দেখি কেমন খেতে। মিষ্টি, কি মজা। কি শুধু লবণ খাবে? আচ্ছা দিচ্ছি, শুধু লবণ দিচ্ছি। যেই মেয়ে ফল খাওয়ার জন্য আমি পাগল হয়ে যায়, সেই মেয়ে ফল খেতে চাইছে না। মানে আজকে শরীরটা কতটা খারাপ, আরে শরীরটা আমারও এরকম লাগে। ঢকমক হয়ে গেছে, ঢকমক। আজকে এক কাজ করো, একটু ঝাল ঝাল করে চিকেন বানাও তো, বুঝলে? কে বানাবে, মা বানাবে না পাপা বানাবে? পাপা। পাপা বানালে নাকি টেস্টি হয় ওর। কে বানাবে মাম্মা? কে বানাবে মা চিকেন? তো বলেই দিল পাপা। পাপা। পাপা বানালে টেস্টি হয়। তো মা বেঁচে গেছে। ওহ শান্তি রে মা। মেয়েকে তুমি ট্রেনিং দাওনি তো? কেন? যে পাপা রান্না করলে বেশি টেস্ট হবে। তখন হয়তো চুরি চুরি করে শিখিয়ে দিয়েছে ওকে। হ্যাঁ, তুমি গরম জল খেয়েছিলে সকালে? আপা দিয়েছিল। আচ্ছা দাও, কড়াই দাও, তুমি মোটামুটি যোগান দাও, আমার এক্ষুনি চিকেন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দাও। দাও আলু দাও। ওই তো আলু কাটা আছে। হয়ে গেছে চিকেন, দাও। চুপ করো, দাঁড়াও, চিকেনটা ধুতে হবে তো নাকি? 2 মিনিটের মধ্যে দাও, 2 মিনিট। দিচ্ছি, দাঁড়াও। ফল খাচ্ছে না, ও লবণ খাচ্ছে। খাচ্ছে। ফল খাচ্ছে? মুখের স্বাদ নেই তো, তাই জন্য। বেলুন, এতগুলো বেলুন বাড়িতে ঘুরছে কেন শোনাই? চারিদিকে বেলুন, কালকে ওরা সবাই মিলে শুধু বেলুনগুলোকে ফুলিয়েছে, মজা করেছে। মা কালকে মজা হয়েছিল? অনেক মজা হয়েছিল। হ্যাঁ অনেক মজা। সব তেল দাও তো। কেন ওতে নেই? হ্যাঁ
যেটা থাকে তেল নেই। নেই। স্ট্রবেরি কালারটা? স্ট্রবেরি কালারটা আমি চাইছি, স্ট্রবেরি কালারটা না। মা স্ট্রবেরি কি কালারের হয়? হ্যাঁ না পপ স্ট্রবেরির কালার কি? পিঙ্ক। পিঙ্ক। হ্যাঁ মা, স্ট্রবেরি পিঙ্ক কালার। এই যে কালকে এগুলো সব বেরিয়েছিল, আমি মেজে তো রেখে দিয়েছিলাম, এখন জল ঝরতেও দিয়েছিলাম। এগুলোকে ভালো করে মুছে তারপরে তুলবো। জামান চিকেনটা রান্না করবে, আর আমি হচ্ছে ধুয়ে সবকিছু একদম জোগাড় করে দিই। আদা রসুনটা বেটে দেবো, পেঁয়াজ, এই ফ্রিজে পেঁয়াজ আছে, আর একটু নিয়ে চলে এসো তো। শোনো না, পেঁয়াজ কিনলাম। আমাকে বলছে কিছু নেবেন না, কিছু নেবেন না। আমি বলছি না, আমার কিছু সবজি লাগবে না, সবজি অনেক আছে। আলু পেঁয়াজ আছে, বলে আলু নেই, পেঁয়াজ আছে, তাই পেঁয়াজটা নিয়ে নিলাম। মামা এই দেখো, হাতে এখানে ভূত ছিল। কোথায় ভূত ছিল মা? এখানে। আর রাতে কি হয়েছিল মা তোমার? সেটা বলছি। কি হয়েছিল রাতে? নাতে হুম, ভূত ছিল। কোথায় ভূত এসেছিল সোনা? কোথায়? হ্যাঁ, ঘরে। কোন ঘরে? দেখো এই যে দেখো, আসো তো। কোন এই ঘরে, ঘরে, মা? এই ঘরে। এই ঘরে? কেমন করে? হ্যাঁ, ওরকম লাফাতে লাফাতে? হ্যাঁ, চুলটা নিয়ে যাই, চুলটা নিয়ে যাই। তারপর ভূত কি বললো? ভূত হ্যাঁ, আটটা মনে হয় হ্যাঁ। খাচ্ছে মনে হয় বললো। আর কত বড় ছিল ভূতটা? অনেক বড়। কত বড়? হাত দিয়ে দেখাও। কত বড়? হুম। কি বলছো, তোমাকে ডাকছিল? হ্যাঁ, কেমন করে? অনেক বড়। কেমন করে ডাকছিল তোমাকে? এই, জোরে। জোরে? হ্যাঁ, তোমার নাম ধরে ডেকেছিল? হ্যাঁ, কেমন করে? এরকম করে। ওরকম করে কি বলছিল? ইনায়া, ইনায়া? হ্যাঁ, কি বলছিল? না না, ইনু ইনু। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে তুমি কি বললে? কি বললাম? হ্যাঁ, জাইন থেকে। যা এখান থেকে বলেছিলে? হ্যাঁ, ও, তাই তুমি ভয় পেয়েছিলে? দাঁড়ান দিলে অনেক বড় ভূত ছিল। ভাই, হ্যাঁ, তুমি আন্টিদেরকে শোনাচ্ছ ভূতের গল্প? হ্যাঁ, শোনাও কেমন? মনে ভূত ছিল। ভাই, হ্যাঁ, এসে তোমাকে কি বলছিল? ইনু এসো, ইনু এসো। হ্যাঁ, ধুর, বোকা, ভূত বলে কিছু হয় ভূত নাকি? বলে কিছু হয় না মা, বুঝেছো? নো ওটা তো গল্পেই হয় শুধু। হ্যাঁ মা, ভূত বলে কিচ্ছু হয় না মা। হ্যাঁ, কবেই তেমন। তুমি আর কখনো ভয় পাবে না। তাহলে আর ভয় পাবে না তো? না, বলো, বলে দাও, বলে দাও, বলো ভূত বলে কিচ্ছু হয় না। ফুটবলে কিন্তু হয় না। সব মিথ্যে কথা। বলো আমি ভয় পাই না। তুমি ভয় পাই না। হুম, আমার তো কাজ করে চলে গেছে সেই কখনই, তারপরেও দেখবে মানে কিছু না কিছু কাজ করার থাকে। আর আজকে যা গরম পড়েছে, অদ্ভুত গরমটা না, আমি তো পুরো ভিজে গেছি একদম। ঘেমে স্নান হয়ে যাচ্ছে একদম। খুব বাজে রকম ভাবে আজকে গরম পড়ছে। বৃষ্টি আবার আসবে। বৃষ্টি আবার আসবে, সত্যি তাই, খুব বাজে গরম। চলো মা, তোমাকে এবার স্নান করাবো। তাই এদিকে আবার ইনুর এরকম শরীরটা হচ্ছিল বলে আমি আবার ওর যে ডক্টর সুকান্ত নন্দী স্যার, ছোট্ট থেকে মানে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তো ওকে আমি নন্দী স্যারকেই দেখাই, তো নাম লিখিয়ে দিয়েছি। দেবই না। না, ইঞ্জেকশন দেবে না তো, নাম লিখিয়ে তোমাকে দিয়েছি। এত বড় খেলনা দেবে তো? আজকে সন্ধ্যাবেলা ডেকেছে। না মা, ইঞ্জেকশন কেন দেবে? বলো ইঞ্জেকশন, আমি ভয় পাই না। আমি ডাক্তারকে আমি ভয় পাই না। হ্যাঁ মা, ডক্টরকে কেন ভয় পাবে? ইনু বলছে কি যে মা ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই, আমি ডক্টর হয়ে যাই, তারপরে আমি আমার ট্রিটমেন্ট করে নেব তাই? ইনশাল্লাহ। মা তুমি একদিন অনেক বড় ডক্টর হবে, ওর তাই খুব তুমি- ইচ্ছে মামা, যায়। আমি ডাক্তার হয়ে যাব। আমি মামনিকে আমি ইঞ্জিনিয়ার করবো। ও ডক্টর হয়ে যাবে, মামনিকে ট্রিটমেন্ট করবে। এখানে মামনির কি হয়েছে যে মামনিকে দিয়ে ট্রিটমেন্ট করবে? মামা, আমি এখানে বসবো আর আমি অনেকে ইঞ্জিনিয়ার করবো। আচ্ছা বাবা, ঠিক আছে। এদিকে মেয়ে বলে দিয়েছে পাপার হাতে চিকেন খাবে, চিকেন রান্না করতে হবে, তো নাজেহাল অবস্থা গো। আরে আমি ভিজে গেছি পুরো, প্রচন্ড গরম লাগবে। গরমও হচ্ছে আজকে, ভীষণ গরম হচ্ছে। নাও, ভালো হবে আজকে। মেয়ের আবদার মেটাতে গিয়ে পাপার হাল হলো বেহাল। এটাই কি টাইটেল হবে কালকে? হ্যাঁ, মেয়ের আবদার মেটাতে গিয়ে। কোনটা গো? কেন তুমি জানো না গো? না, কি বলো? এটা, হ্যাঁ, এটা, কই বিড়াল? এটা, ওটা বেলুন। বিড়াল কোথায় দেখছো তুমি? এটা। দেবো। এই কষা খাবে তাই? একটুখানি। পাপা, চিকেন হয়নি। হ্যাঁ মা? চিকেন হয়নি। কেন মা, তুমি কি খাবে? চিকেন চিকেন কিসে করে দেবো? বাটি করে। বাটি করে চিকেন দেবো? হ্যাঁ, কেন, তোমার কষা চিকেন খেতে ভালো লাগে? হ্যাঁ। ও আচ্ছা, দাঁড়া দিচ্ছি, দাঁড়া মা। তো বলছে সেটুকু ভালো লাগে। কষা চিকেন খেতে কোথা দিয়ে যে আবার শিখলো কষা চিকেন খাওয়া? ওইগুলো দিও না, এরকম। সলিড দিতে হবে না, হাড় দেখে একটা দিতে হবে। এরকম, এটা দাও।
ওটা পারবে না? ছোট দেখে দাও, ভাত দিয়ে খাবে, এটা দিয়ে চলে এসো, টুলে বসে খাও। কই তোমার টুলটা কই? যেখানে দিলাম, এই যে তোমার টুল নাও, আস্তে আস্তে খাও। হুম, আচ্ছা দেখি না, ট্রাই করুক না কেমন করে চামচ দিয়ে খাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম না, মা ঠিক এরকম ভাবে মেটেটা দিত আমাদেরকে, বাট আমি না ওই পোলট্রির চিকেনের মেটেটা ওকে দিতে চাই না, মানে জানি না, আমি দিই না কখনো 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 দিলে দেশি চিকেন বা মাটনের দিই, কিন্তু ওই পোলট্রির চিকেনের দিই না। আর আমাদের তো মানে আমরা ছোটোবেলা থেকে পোলট্রির চিকেন খাইনি বলতে পারো। আমি পোলট্রির চিকেন এসে হোস্টেলে এসে প্রথম খেলাম। আমাদের বাড়িতে না এই মানে পোলট্রির মাংসর খাওয়াটার কোনো চল ছিল না। এখন খাওয়া হয়, বাট তখন ছিলই না। বাবা যেহেতু খেত না, তাই জন্য ছিল না। আমাদের বাড়িতে ওই দেশি মুরগির মাংস আর মাটন মাংস, মানে আমরা এই দুটোই জানতাম। আমার বাবা যেহেতু একদমই মানে তোমার খায় না, মাটন আর দেশি চিকেন ছাড়া কোনো কিছুই খায় না মাংসের মধ্যে, তাই না? ওই ছোটো থেকে আমাদের এই জিনিসটাই আমরা থেকে বড় হয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমি যখন হোস্টেলে আসলাম প্রথম সেটাও খেতাম না, তা হ্যাঁ এটাই খাই। আমি প্রথম খেতাম না, তারপরে আমি কি ও বাবা এ না খেলে তো আমার মাংসই খাওয়া হবে না। তারপরে আস্তে আস্তে খাওয়া শিখলাম এটা আমি। দাঁড়াও, ইয়াম্মি, ভালো তো মা? এবার আস্তে আস্তে হাতে ধরে হাতটা চিবিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, 2 কেজি দিয়ে দিন। ডাটা আছে, পটল, কাঁকরোল তো কালকেই খেলাম, আর খাবো না কাঁকরোল জিনিসটা ওই বছরে 1-2 দিনই ঠিক আছে। হ্যাঁ টমেটো আছে। টমেটো কত কত? 5 টাকা শ। 50। আলুটা একদম ওই সাইজের। এটা চন্দ্রমুখী শিওর? এটা নখ দিয়ে খুচরে দেখুন তো, সাদা না সাদা। হ্যাঁ ঠিক আছে। সকালে নিয়েছি পেঁয়াজ, আর এখন নিলাম আলু। পেঁয়াজ ছিল না না আপনার কাছে? পেঁয়াজ কত করে এখন? 40 টাকা। জামান তো মাংস রান্না করলো, সেটা তো হলো। আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে একটু ডালের বড়া করব। এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাকে এখন বেটে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ, হলুদ যা যা পরে আর কি দিয়ে একটু ডালের বড়া করব। ডালের বড়া খেতে আমি আর যেমন দুজনেই ভীষণ পছন্দ করি। ইনুও খেতে পছন্দ করে ডালের বড়া, বলো যেমন। দাও 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 দাও। ঘড়িতে বাজে এখন দুপুরে 1টা। রান্না হয়ে গেল, ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আমি ভিন্ডি আলু ভাজা করেছি সেটাও হয়ে গেছে, আর এই যে ডালের বড়াটা করছি। এটা একটু আস্তে আস্তে হবে, এটা তাড়াহুড়ো করার কাজ নয়। আমি হচ্ছে গিয়ে দিয়ে এবার একটু বাড়িটা ঝাড় দিয়ে নেব। কি হয় না, আপা যতই দিয়ে যাক, এই বেলার দিকে রান্নাবান্না করে একবার বাড়িটা ঝাড় না দিলে ঠিক বেশ ভালো লাগে না। একটু ঝাড়ু দিয়ে দিই, তারপরে আমি ইনায়াকে স্নানে নিয়ে যাবো। আজকে একটুখানি লেট হয়নি, ও এরকমই স্নান করে 12:30 পৌনে 1টা, দিয়ে স্নানে নিয়ে যাবো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:45 বাজে। ইনায়াকে কোনো রকমে একটু খাইয়েছি, একদম মানে খাওয়া দেখলেই কেমন একটা হচ্ছে। তবু ডালের বড়াটা করেছিলাম বলে একটুখানি খেয়েছে, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আবার তো ডক্টরের কাছে যেতে হবে, এত তাড়াতাড়ি করে ওর মানে উঠতে পারে, ঘুমটা পূরণ হয়ে যেতে পারে। এবার আমরা করবো। আর কি বৃষ্টি হলো এখন, মানে যেটা বলছিলাম তখন যা গরম শুরু হয়েছিল, পুরো অন্ধকার হয়ে গেছে, তুমুল জোরে বৃষ্টি হলো। ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে না, তবুও মনে হচ্ছে একটু ঠিক লাগে। এই দরজাটা খুলে দিই। এই ডাইনিংয়ের না, আমরা যদি এই দরজাটার ওই দরজাটা খুলে রাখি, পুরো ডাইনিংটা ঠান্ডা হয়ে যায়। আর এই যে এখানটাতে আমাদের আজকে রান্না ডালের বড়া, ভিন্ডি আলু ভাজা, আর এই পাশে জামান তো করলো চিকেনটা খুব সুন্দর হয়েছে। আমি ইনুকে খাওয়াতে গিয়ে দেখলাম খুব ভালো হয়েছে। চিকেন, ভাত, আর এই যে বাটি ভর্তি স্যালাড। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে পুরো 7টা। আমাদের 6:45টার সময় টাইম দিয়েছিল, বাট বৃষ্টি হচ্ছিল, তো আমি এখন ফোন করলাম, বললো যে আসুন, অসুবিধে নেই, 8টা পর্যন্ত স্যার আছেন। তো চলো এখন যাচ্ছি। ও হ্যাঁ বলে দিই, এখন যাচ্ছি হচ্ছে আমরা ইনুর ডক্টরের কাছে। ইনুর ডক্টর তো জানো, নন্দী স্যার, পেডিয়াট্রিক সুকান্ত নন্দী স্যার। Day 1 থেকে ইনায়াকে দেখে, এবং ইনুর ছোটো খাটো বড় মানে যা প্রবলেম হয় আমরা চোখ বন্ধ করে নন্দী স্যারকে বিশ্বাস করি। তো চলো, কী হচ্ছে কী হচ্ছে চলো। মা ব্যাগটা রেখে দাও, ওখানে অনেকগুলো বেবি আসবে জানো। বল ভদু আমার ব্যাগটা রেখে দে, ভদু আমি এসে নেব। বাপরে
অবশেষে ডট 8টা বাজতে 5 মিনিট আগে এসে পৌঁছে না। কি জ্যাম, কি জ্যাম, বারাসাতে খুব বড় অবস্থা। কিচ্ছু করবে না। কি তখন বলবেন? বাপরে, আমাদের ডেডলাইন ছিল 8টা পুরো 8টা বাজতে 5 মিনিট আগে পৌঁছেছে, এখন ডট 8টা বাজে। আর আসার পরে আমাদের নাম ছিল, ইলুর নাম ছিল আজকে সকালেই যেহেতু লিখিয়েছি, সকালে কেন দুপুরে 30 নম্বরে বললো আর একজনই আছে, মানে একদম আমরা সঠিক টাইমে এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি বারাসাতে ব্রিজের কাজ হচ্ছে, যেহেতু ফ্লাইওভারের যেহেতু কাজ হচ্ছে, আমরা তো জানি না, আমরা ওই ভরসায় আসি বা চলেও এসেছি ওরকম। আর বৃষ্টি পড়ছিল যে অনেক আগে বেরোবো সেটাও পারিনি, দিয়ে ব্যাস জ্যাম, ঘুরে 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 এসছে। হ্যাঁ, তবু ভালো যে টাইমে আসতে পেরেছি। হ্যাঁ, আমরা ভিজিনি, ছাতাটা ছিল বলে। ছাতাটা না আনলে আমাদের আজকে পুরো ভিজে যেতাম। চলো, হয়ে গেছে, হলো। ভয় লাগলো? ডক্টরকে কি সুন্দর স্মার্টলি বলে দিল, বড় হয়ে কি হবে ডক্টর। চলে এসো। আর চকলেটটা কই পা, যেটা দিল? ও, নিয়ে নাও, হাতে নিয়ে নাও, খাবে তো তুমি ওটা? ডক্টর দিয়েছে না? হ্যাঁ। আচ্ছা, তোমার ওটাতে পকেট নেই, আমাকে দাও। এটা না, ওটা তোমার এই প্যান্টে ফলস পকেট, মা অরিজিনাল নেই। আমি ব্যাগে নিয়ে নিই, তুমি বাড়ি গিয়ে খাবে, ঠিক আছে? ওটা চাপতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, চলো, হয়ে গেল। কি বল, তেমন প্রবলেম নেই, একটু হালকা আছে সিজনে, এই ওয়েদারের জন্য সবারই হচ্ছে, তাই বলো জ্বর আসলে দেবে, নইলে দিতে হবে না, এমনি সব ঠিক আছে। ওকে, অল ওকে। কি বললো মাম্মা ডক্টর? কি বললো? ডক্টর চকলেট দিয়েছে না? ওর খেলনাগুলো নিয়ে আসতো, খেলনাগুলো নিয়ে আসবে, দিল না খেলনাগুলো, টয়সগুলো দিল না? আচ্ছা, যখন নেক্সট দিন আসবে সেদিন দেবে, ঠিক আছে? দেখ মা, কত ঠান্ডা লাগছে। আমরা তো চলে এসেছি অনেকটা এই পার্টটাতে। ইনু হঠাৎ করে বললো যে মা মিষ্টি খাবো, তাই ঘষে এসেছি মিষ্টির দোকানে। চলো চলো, দাঁড়াও মা, কোন মিষ্টিটা খাবে তুমি দেখাও। হ্যাঁ, কোনটা খাবে? সিঙ্গাড়া খাবে? সিঙ্গাড়া, সিঙ্গাড়া খাবে? বৃষ্টির দিনে গরম গরম সিঙ্গাড়া, ওই যে ওইদিকে আছে। আর কি নেবে বলো? ওই দেখো, আরো আছে এইদিকে, তুমি দেখো, ভালো করে দেখো, দেখে চুজ করো কোনটা নেবে। হ্যাঁ, এটা এটা কেন পছন্দ হয়েছে বলো তো? এই যে ওপরে জেমসের মতো যে আছে না, সেইগুলো ছেড়ে যাবে। আচ্ছা, ওইদিকে আরো দেখি, তারপরে এটা 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 একটা, তাই তো? আর দেখে নাও, আর দেখে নাও, আর কিছু নেবে? কোনটা নেবে বলো? এটা? আচ্ছা, এখানেই খাবে, এখানেই খাবে। কোনটা খাবে এখানে? এটা, এই যে এটা খাও, সাইডে এসো, আমি খাইয়ে দেবো। একা একা পড়ে যাবে মা, পড়ে যাবে, দাঁড়াও। একটু না, একটু না, একটু না। ভালো টেস্টি। আসলে ও তো কিছু খেতে ইচ্ছে করছে না, হঠাৎ করে ওই একাই বললো মা মিষ্টি খাবো। কেন সিঙ্গাড়া? নাও, বাড়ি গিয়ে খাবো, চা করবো। ও খেয়েছে, আবার বাড়ির জন্য নিয়েছে, দেখো। এবার দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। পড়ে যাবে, পড়ে যাবে, শোনো, কাদায় পড়ে যাবে। এখানে থাক, আমরা বাড়ি গিয়ে খাবো তো, তোমার জন্য আবার বাড়ির জন্যও নিয়েছি। চায়ের আসরটা ভাবলাম বাড়ি গিয়ে বসাবো, কিন্তু আসার পথে রাস্তায় ওর সাথে দেখা হয়ে গেল, বান্ধবীর সাথে। বলে কি জোর করে ধরে নেবে, চল চা খেয়ে বাড়ি যাবি। তাই এখানেই বসলাম, সিঙ্গাড়া জিলিপি সব খুলে এখানেই চাটা খাই। মাম্মা, অতটা তুমি পারবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, দাঁড়াও, আমি ছোট ছোট করে দিই। এদেরকে চা খাইয়ে লাভ আছে, দুধ চা তো দুধ চা খায় না, লাল চা তার মধ্যে আবার চিনি ছাড়া, তাহলে খাবি কি? গরম জল, গরম জলে স্যাকারিন মিশিয়ে দাও। হ্যাঁ মা। আচ্ছা, ঠান্ডা হোক, তুমি সিঙ্গাড়াটা খাও, ঠিক আছে? এই জিলিপিটা কেমন খেতে? জিলিপিটা খুব ভালো, সিঙ্গাড়াটাও দারুণ খেতে। জিলিপিটা না গরম গরম ভেজা লাগে না, মানে ওখানকার সব জিনিসই ভালো। ভালো। আমরা বেরিয়ে আসছি, আমাকে বলছে জিলিপি খাবে, আমি বলছি না না, আমি খাবো না,
বুঝে খাও না একটা, মানে ওর খেতে ইচ্ছে হয়েছে বুঝলি তো? আমাকে বলছে বলছো না, আমি বলছি একটা নিয়ে আসি না, আমি বলছি একটা জিলিপি কেউ এই নেয়? একটা যে আনতে গেছে একটা লোক নিচ্ছিল, সে না হো হো করে হেসে উঠেছে। আমি বলছি, ভাই এক পিস জিলিপি হবে? তো বলছে এক পিসের দাম বেশি পড়বে। আমি থাক তাহলে আর নেবই না। দিয়ে বেরিয়ে এসছে, 100 গ্রাম দিয়েও বেরিয়ে এসছে। আমি বলছি একটা জিলিপি কেউ কেনে? তুমি মিনিমাম 100 গ্রাম নাও কি 150 নাও কি 200 মানে নাও। দোকানে যেখানে বিল করবে না ও লজ্জা পাবে যে একটা জিলিপি। ও ভাবছে কেউ তো খাবে না, মামা জাম আমিও তো একটার বেশি খাবো না। খাবে না। মানে খেতে ইচ্ছা করছে বাট সাফিসিয়েন্ট হ্যাঁ, একটা হ্যাঁ। মানে হ্যাঁ ঠিক আছে ইচ্ছে করেছে। দেখেই তো মনে হচ্ছে ভালো। এই সিঙ্গাড়াটা খুব ভালো, এই আলুটা পুড়ে খাও। এই নে 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 নে। যাই হোক চলো, পরপর দুদিন আমাদের দেখা হয়ে গেল। টাটা করে দাও আন্টিকে। বাই। আর মানহা দিদি কি দিয়েছে তোমাকে? কোনটা দিয়েছে দেখাও তো। ও বাবা। দিদিকে থ্যাংক ইউ বলেছিলে? হ্যাঁ ঠিক আছে চলো। আজকে অনেক গিফট হয়ে গেছে। হ্যাঁ আজকে সত্যি অনেক গিফট পেয়ে গেছে। এসো মাম্মা চলে এসো। এবার মন খারাপ নেই তো? বাড়ি যাবে তো এবার? ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আমরা এসেছি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে এই যে জামানের ডিনারে হচ্ছে রুটি, চিকেন, স্যালাড, আর ওইদিকে তোমার ভেন্ডি ভাজাও আছে। আর এটা হচ্ছে ইনায়াকে নিয়ে বসেছি আমি খাওয়াতে। বলছে আমি খাবো না। এই কথাটা আমার শুনতে ভালো লাগে না, বুঝেছো? তাহলে ও মিট খাবে না, আমরা খাবো। থাক, মিট খাবে না তুমি? ঠিক আছে, ছেড়ে দাও। ছেড়ে দাও। যাই হোক খাবে, চলো, খাবে? আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ মোবাইল দেখতে নেই মা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।